দীঘা মন্দারমণির ভিড় এড়িয়ে চেনা সমুদ্রের এক অচেনা রূপ। ডেইলি বোরিং রুটিন থেকে একটা পারফেক্ট এসকেপ রুট, যেখানে উইকেন্ডের ভিড়ভাট্টা থাকবে না, অথচ সমুদ্রের নোনা জল আর ঢেউয়ের আওয়াজ মনটা ভালো করে দেবে। সেই উচ্ছ্বাস নিয়েই আজ আমরা এক্সপ্লোর করতে চলেছি বাংলার অন্যতম সেরা অফবিট বিচ তাজপুর। আজকের জার্নিটা কোনো জাঁকজমকপূর্ণ বাসে না, হতে চলেছে ধর্মতলা থেকে WBTCর দীঘাগামী একটি বাসে। টাইমিং রয়েছে 2:40-এ। ফাইনালি আমরা উঠে পড়েছি বাসে, আর এই রয়েছে বাসের অবস্থা। বাস অলরেডি ঠিক টাইমে ছেড়ে দিয়েছে। প্রচুর খাবার দাবার এনেছি, কিন্তু এই বাসে খেতে পারবো কিনা আমি জানি না। হ্যাঁ আমি খেতে পারবো, আমার খিদে পেয়ে গেছে। এমন জায়গায় বসেছি যেখানে জানলাটাও খোলা যাচ্ছে না, পুরো মাঝখানে বসে ভেসে গেছি। তো চলো, এখান থেকে আজকে আমাদের জার্নি শুরু হচ্ছে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। প্রথম খাবার বেরিয়ে গেছে, আমরা এখানে ইপি করে এনেছি। আর রথের দিন বেরিয়েছি, যেতে যেতে আশা করি রথও দেখা হবে। 60 কিলোমিটার/আওয়ারে আমাদের বাস এখন ছুটে চলেছে, আর আমাদের সময় লাগবে 3 ঘন্টা 1 মিনিট। বাস আমাদের দাঁড়িয়ে রয়েছে এখন বাজকুলে, আর সময় এখন 5:23। আর এখন আমরা আবার একটা খাবার খাচ্ছি। মিয়ামোড়ে থেকে আমি একটু প্যাটিস এনেছিলাম, এবার সেটা খাবো। বাস আমাদের ছেড়ে দিল, তো চলো খাওয়া দাওয়া করে নিই। এখনো 1 ঘন্টা ওই 10 মিনিট মতো লাগবে আমাদের পৌঁছাতে। নামলাম আমরা বালিশাই বাস স্ট্যান্ডে, আর ঘড়িতে এখন বাজে 6:57। এখান থেকে আমাদের যেতে লাগবে ওই 10 মিনিট মতো। 5 কিলোমিটার রাস্তা। টোটো বা অটো নেব। সামনের দিকে টোটো স্ট্যান্ড রয়েছে। এখানে অটো রিজার্ভ করে যেতে হবে। বললো 200 টাকা ভাড়া পড়বে, মানে একজনই যাক কিংবা 5 জন রিজার্ভ করে গেলে 200 টাকাই ভাড়া পড়বে। তো আমরা এখন অটো রিজার্ভ করলাম। ঘড়িতে পাচ্ছে 7:15। আমরা এসে পৌঁছালাম আমাদের নিউ অভিনব হোটেল অ্যান্ড রিসর্টে। সামনে দেখতে পাচ্ছ পরপর কটেজ রয়েছে, আর এই রয়েছে আমাদের রুম। তো চলো ভিতরে প্রবেশ করা যাক। আমাদের রুমের নাম্বার হচ্ছে 107। ফার্স্টেই এখানে দেখতে পাচ্ছ একটা সোফা রয়েছে, তার সামনে রয়েছে একটা সেন্টার টেবিল, আর এই রয়েছে একটা কিং সাইজ বেড, যেখানে তোমরা 3 জন আরামসে শুতে পারবে। আর এখানে দেওয়া হয়েছে একটা টাওয়াল, তার সাথে একটা সোপ আর ক্লিনিক প্লাস শ্যাম্পু। এসি, তার সাথে ফ্যানও রয়েছে। এদিকে রয়েছে টিভি। এখানে একটা আলমারি টাইপের রয়েছে, যেখানে তোমরা তোমাদের জিনিসপত্র রাখতে পারবে। তার সাথে মিরর রয়েছে। ঠিক পাশে রয়েছে অ্যাটাচ টয়লেট, সামনে বেসিন, কল, এখানে আরেকটা মিরর, শাওয়ার, গিজার, ওয়েস্টার্ন কোমোড। আর এদিকে একটা উইন্ডো, ওদিকে একটা উইন্ডো রয়েছে। বেডের একদম পাশে রয়েছে আরও একটা চার্জিং পয়েন্ট। এদিকেও এখানে আরও একটা চার্জিং পয়েন্ট রয়েছে। আর এসির রিমোট, টিভির রিমোট সব কিন্তু সেন্টার টেবিলের সাথেই দিয়ে দেওয়া হয়েছে। তো এই রয়েছে আমাদের রুম। তো চলো
ফ্রেশ হয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ফ্রেশ হয়ে নিয়েছি আর চলে এসছে আমাদের রুমে গরম গরম লিকার চা, তার সাথে বিস্কিট। তো তোমরা এখানে লিকার চা বা দুধ চা যে কোনো অপশান বেছে নিতে পারো। তো আমরা এখানে লিকার চা বলেছিলাম। এখন ঘড়িতে বাজছে 8:30 আর আমরা এসেছি 7:30টায়। আমাদের ইভিনিং স্ন্যাক্সে দিয়ে যাওয়া হয়েছে মোমো। এটা কিন্তু চিকেন মোমো, তার সাথে দিয়েছে কমপ্লিমেন্টারি স্যুপ, আর এখানে রয়েছে চাটনি। ফার্স্টেই তোমাদেরকে মোমো সাইজটা একটু দেখাই। এই রয়েছে মোমোর ভেতরে চিকেনের স্টাফিং, ভরে ভরে স্টাফিং। ব্যাপক খেতে, দারুণ। ইভিনিং স্ন্যাক্স খেয়ে রুম থেকে বেরোলাম, আর গোটা আমাদের রিসর্টটা সেজে উঠেছে আলোয়। কিন্তু ওই জমকালো আলো ঠিক না, যেমন সফট লাইটগুলো হয় ঠিক সেরকমভাবে পুরো আমাদের রিসর্টটা সাজিয়ে তোলা হয়েছে। এখানটা গার্ডেন এরিয়া, আর এখানে বসার জায়গাগুলোয় এরকম সুন্দর লাইট দেওয়া রয়েছে। আর প্রত্যেকটা কটেজে এইরকম লাইটের ব্যবস্থা আছে। যে ফুডিং লজিং এর যে প্যাকেজটা রয়েছে সেটার কস্ট কত রয়েছে? 1550 থেকে এখানে ফুডিং লজিং স্টার্ট হচ্ছে। ঘড়িতে এখন বাজছে 10:30 আর চলে এসছে এখন আমাদের ডিনার। আলু আর পেঁয়াজ দিয়ে মাছের একটা পাতলা করে ঝোল রয়েছে, এখানে ভাত রয়েছে, ঝুরি আলু ভাজা, আর এখানে ডাল, সাথে এখানে কমপ্লিমেন্টারি একটা জলের বোতল দিয়ে যাওয়া হয়েছে। গুড মর্নিং ফ্রম তাজপুর। এখন ঘড়িতে বাজছে 7:30। তো আমরা একটু লেটেই ঘুম থেকে উঠেছি, কারণ কি কালকে সূর্যোদয়টা তোমাদেরকে দেখাবো। তো চলো একটু বাইরেটায় যাই। এখন বাইরের ওয়েদার ঠিক এই রকম রয়েছে, আর এই রয়েছে পুরো আমাদের রিসর্টটা। তোমাদেরকে অবশ্যই ঘুরিয়ে দেখাবো। তার আগে চলো একটু এখান থেকে সি বিচে যাই। বেরিয়ে পড়লাম আমাদের রিসর্ট থেকে। মেন রোড কিন্তু এই যে সামনে, এখান থেকে কিন্তু সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। মাত্র 2 মিনিট আমাদেরকে হেঁটে যেতে হবে। ভীষণ এক্সাইটেড সমুদ্র দেখার জন্য, তাজপুরের সমুদ্র দেখার জন্য। তো চলো যাওয়া যাক। এই ছিল কিন্তু মেন রোড। মেন রোড থেকে আমরা 2 মিনিট হেঁটে এলাম। সামনে দেখা যাচ্ছে বিচ, আর বিচে যাওয়ার রাস্তাটা দেখো, এদিকটা পুরোটাই ঝাউবন। জাস্ট সমুদ্রটা দেখো, এরই গর্জন আমরা আমাদের রিসর্ট থেকে শুনতে পাচ্ছিলাম। আর বিচের সামনে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো প্রচুর স্যাক রয়েছে, এখানে তোমরা বসে এনজয় করতে পারবে। মেনলি এটা বিকালের টাইমটায় ভালো লাগে। প্রচুর স্যাক রয়েছে এদিকে দেখতে পাচ্ছ, যেখানে তোমরা বসে কাঁকড়া আর যে মাছ ভাজা সব কিছু এনজয় করতে পারবে। বিচ ঘুরে আমরা কিন্তু চলে এলাম, যেহেতু এখন সকালবেলা সেরকম কোনো দোকানই ওপেন হয়নি, না হলে এখানেই আমরা একটু চা খেতাম। তো চলো আর একটু সামনের দিকে এগিয়ে এলাম। এখানে একটা চায়ের দোকানে এসেছি চা খাবো বলে। ফিরলাম আমাদের রিসর্টে বাইরের দোকান থেকে চা খেয়ে। এবার আমরা ফ্রেশ হয়ে নেব, তারপর আবার বেরোবো, কোনো একটা বিচে যাব। হয় বিশ্ব বাংলার বিচ, যেটা আমরা শুনলাম, মানে চায়ের দোকানের কাকিমাটা বললো যে পাশের বিচটার নাম রয়েছে বিশ্ব বাংলা বিচ, আর যেটা আমরা গিয়েছিলাম সেটা রয়েছে মল্লিকা বিচ। তো চলো আগে ফ্রেশ হয়ে নিই, রেডি হয়ে নিই। আমরা সকাল সকাল এখানে বলেছিলাম আমাদেরকে ম্যাগি দিয়ে যেতে, এটা কিন্তু প্যাকেজের সাথে ইনক্লুড না। আর আমরা 1550 টাকার প্যাকেজে এসেছি, যেটা সকালের ব্রেকফাস্ট থেকে স্টার্ট হচ্ছে। বাট আমাদের ব্রেকফাস্ট এখন রেডি হচ্ছে, কিন্তু আমাদের জোরসে খিদে পেয়েছে, তাই আমরা এখানে নিজেদের জন্য একটু ম্যাগি অর্ডার করেছি। দুঃখের বিষয় যে এইরকম চামচ দিয়ে যাওয়া হয়েছে।
দারুণ খেতে। উপরে এরকম হালকা করে পেঁয়াজ ফ্রাই করে দেওয়া হয়েছে। এটা একটা ইউনিক স্টাইলের আমি ম্যাগি খাচ্ছি, আমি এরকম ম্যাগি আগে খাইনি, বেশ ভালো খেতে লাগছে। তো আমাদের ম্যাগি খাওয়া কমপ্লিট, এখনো আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আসছে, বাট তার আগে চলো তোমাদেরকে আমাদের গোটা রিসর্টটা ঘুরিয়ে দেখাই এবং রিসর্টের বাকি যে রুমগুলো রয়েছে সেগুলো এক ঝলক ঘুরিয়ে দেখাই। সকালে যখন বিচে গিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, ওই রয়েছে মেন রোড থেকে কিন্তু একদম সামনেই রয়েছে আমাদের নিউ অভিনব হোটেল অ্যান্ড রিসর্ট, আর এটা রয়েছে রিসর্টের মেন গেট। এখান দিয়ে আমি এখন ভিতরে প্রবেশ করছি। একদম সামনেই রয়েছে ডাইনিং স্পেসটা তোমাদেরকে একদম শেষে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই যে জোনটা দেখতে পাচ্ছ, এখানটা তোমরা কার পার্কিং করতে পারবে, 4 হুইলার বাইক যে কোনো গাড়ি এখানে তোমরা রাখতে পারবে। আর যদি বেশি গাড়ি থাকে তাহলে কিন্তু বাইরেও এখানটায় পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আর এবার পরপর শুরু হচ্ছে কটেজগুলো। এখানে কিন্তু টোটাল 5খানা কটেজ রয়েছে আর ওপরে 6টা রুম রয়েছে, টোটাল মিলিয়ে 11টা রুম এখানে রয়েছে। এখানে তোমরা বসে সময় কাটাতে পারবে, ইভিনিং স্ন্যাক্স এনজয় করতে পারবে। আর এখানে বাচ্চাদের প্লে জোন রয়েছে। পুরোটা সুন্দর এরকম গাছপালা দিয়ে সাজানো। এগুলো পরপর টোটাল 5টা কটেজ। আর এই যে বিল্ডিংটা রয়েছে, এই বিল্ডিংয়ে টোটাল 6টা রুম রয়েছে। এখানটা দেখতে পাচ্ছ একদম সুন্দর গার্ডেন এরিয়া। তো চলো তোমাদেরকে আগে একটা কটেজ ঘুরিয়ে দেখাই। ভিতরে প্রবেশ করলাম, একটা যথেষ্ট কিন্তু বড় রুম। সামনেই রয়েছে একটা সেন্টার টেবিল আর তার পাশে একটা এরকম বসার সোফা, আর এই রয়েছে আর একটা টেবিল। এখানে একটা বড় মিরর রয়েছে, এখানে উইন্ডো রয়েছে, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, একটা বড় বেড যেখানে তোমরা আরামসে 2 জন থাকতে পারবে, বাচ্চা হলে 3 জন। ওপরে এসি রয়েছে, তার সাথে ফ্যান। আর পুরোটাই দেখতে পাচ্ছ ওপরটা সিলিংটা উডেন। আর এখানে লাইটটা দেখো, বেশ সুন্দর। এখানে আরও একটা ওয়ার্ড্রব রয়েছে, যেখানে তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র দুদিনের জন্য এসে রাখতেই পারো। আর তার ওপরেই রয়েছে একটা টিভি। আর এই রয়েছে টয়লেট, গিজার, শাওয়ার, ওয়েস্টার্ন কোমোড। আর নিট অ্যান্ড ক্লিন কিন্তু টয়লেটটা রয়েছে, টয়লেটটাও যথেষ্ট স্পেসিয়াস। এরকম কিন্তু 5টা কটেজ রয়েছে, সব কটেজগুলোই কাইন্ড অফ সেম, তাই তোমাদেরকে একটা কটেজ ঘুরিয়ে দেখালাম। এবার যাব আমরা যেরকম রুমে ছিলাম সেরকম একটা রুম দেখাতে। এটা কি কাপল ফ্রেন্ডলি? কাপেল পেট ফ্রেন্ডলি, সব ফ্যামিলি সহকারে আপনারা আসতে পারেন, কোনো অসুবিধা নেই। উঠে পড়লাম আমরা সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোর থেকে তোমাদেরকে একটু ভিউটা দেখাই। এই যে টোটাল আমাদের 5টা কটেজ রয়েছে, 5টা কটেজের পর এটা বিল্ডিংটা। এখানে আমরা সেকেন্ড ফ্লোরে রয়েছি, এখান থেকে চারিদিকের ভিউটা দেখো। আর এখানে একটা রুম রয়েছে, এই আরেকটা রুম রয়েছে। তো চলো তোমাদেরকে 112 নম্বর রুমটা একটু ঘুরিয়ে দেখাই। এই রুমটাও কিন্তু যথেষ্ট স্পেসিয়াস। ফার্স্টেই দরজার পাশে এখানে সুইচ বোর্ড রয়েছে, সাথে একটা চার্জিং পয়েন্ট, তার পাশে সোফা, একটা টি টেবিল রয়েছে, সাথে একটা কিং সাইজের বেড রয়েছে যেখানে 2টো বালিশ, এখানে টাওয়াল দেওয়া রয়েছে, রয়েছে ব্ল্যাঙ্কেট, এসি, ফ্যান, এখানে লাইট। এদিকে রয়েছে একটা মিরর আলমারির সাথে যেটা অ্যাটাচ। এখানে তোমরা তোমাদের সমস্ত জিনিসপত্র রাখতে পারবে। সাথে রয়েছে এখানে সুইচ বোর্ড, চার্জিং পয়েন্ট, টয়লেট, এখানে টিভি আর একটা চার্জিং পয়েন্ট। আর ঠিক বেডের পাশের উইন্ডো থেকে এই রকম একটা ভিউ। এদিকেও একটা উইন্ডো পেয়ে যাবে। আর এই রুমে তোমরা যারা থাকবে মানে পার পারসন ফুডিং আর লজিং মিলিয়ে খরচ পড়ছে কিন্তু মাত্র 1550 টাকা, যেই প্যাকেজে আমরা দুজনও এসেছি।
আর তোমরা যদি আলাদা করে রুম নিতে চাও তার জন্য কি খরচ পড়ছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, প্লাস এখানকার যিনি রয়েছেন তার সাথে কথা বলে তোমাদেরকে জানাবো। ফুডিংটা নেবে না, শুধুমাত্র লজিংটা Lodging, নেবে, তাহলে ওর কস্ট কত রয়েছে? ওটা 1550-এর কিছু রুম আছে, কিছু 2550-এর রুম আছে। আমাদের এখানে সবই এসি ডিলাক্স রুমই আছে। সেকেন্ড ফ্লোর থেকে আমরা এখন যাচ্ছি টপ ফ্লোরে, সেখানে কেমন ভিউ রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। সামনে থেকে এইরকম ভিউ রয়েছে, আর এখান দিয়ে একটা সিঁড়ি রয়েছে, এখান থেকে কিন্তু ওপরে উঠলে তোমরা সমুদ্রের ভিউ পাবে। তো চলো ওঠা যাক। দাঁড়া একটুখানি ওয়েট কর। ওই দেখো ওইখানে রয়েছে সমুদ্র, মানে একদম এটা রয়েছে মেন রোড, একদম সামনে। মেন রোড থেকে জাস্ট 2 মিনিট হেঁটে গেলেই সমুদ্র, যেটায় আমরা গিয়েছিলাম সকালবেলা। এদিকে একটা বিচ রয়েছে, মানে আমাদের রিসর্টের ডান দিকেও একটা বিচ রয়েছে, বাঁ দিকেও একটা বিচ রয়েছে। কি কি ডকুমেন্টস লাগবে? এখানে একটা যে কোনো আইডি কার্ড, যেটা আপনার প্রপার আধার হোক, ভোটার হোক, যেটা আপনার প্রপার একদম আইডি মেনশন করছে। এসে গেছে আমাদের ব্রেকফাস্ট। এখানে রয়েছে কচুরি, সাথে আলুর তরকারি আর ডিম সিদ্ধ। এরকম পুর দেওয়া কচুরি রয়েছে, সাথে একটু আলুর তরকারি নেব। যেমন নর্মাল কচুরি হয় সেরকমই, কিন্তু আলুর দমের স্বাদটা এক কথায় মারাত্মক সুন্দর। এখন ঘড়িতে বাজছে 1:30, আর আমরা ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিয়ে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আবারও বিচে যাচ্ছি, মল্লিকা বিচে, মানে সকালে যে বিচটায় গিয়েছিলাম আমরা যাচ্ছি। তো চলো যাওয়া যাক। এখন বাইরে প্রচুর রোদ্দুর, এখন সি বিচের কি অবস্থা রয়েছে সেটা তোমাদেরকে এক ঝলক দেখাবো। ঢেউটা জাস্ট দেখো, সকালে যে ঢেউটা দেখেছিলাম তার থেকেও কিন্তু মারাত্মক বেশি ঢেউ। আর এখানে সবাই স্নানও করছে, মানে ঠিক যেমনটা সবাই দীঘার বিচে স্নান করে এখানেও কিন্তু সবাই স্নান করছে। তোমাদেরকে একটু জুম করে দেখাই ঢেউটা। পুচকেটা তো স্নান করে সেই মজা নিচ্ছে, আর আমাদের ফুল প্যান্টগুলো পুরো অর্ধেক করে ভিজে গেছে, মানে এতটা ঢেউ আসছে। মানে সামনের ঢেউটা জাস্ট দেখো, তোমাদেরকে জুম করে দেখাই, দীঘার ঢেউয়ের থেকে কম কিছু না। মজা পেয়েছো? আস্তে 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 আস্তে। সমুদ্র থেকে ঘোরা কমপ্লিট। ঠিক সমুদ্রে 1 ঘন্টা ছিলাম, মুখ চোখের এইরকম হাল হয়েছে। এখন আমরা যাচ্ছি আমাদের রিসর্টে আবার ফিরে। তো ওখানে গিয়ে লাঞ্চ করব। অলরেডি আমরা বলেছিলাম যে 2:30 লাঞ্চ দিতে, 2:30 পার হয়ে গেছে। তো এখন যাচ্ছি, চলে এলাম লাঞ্চ করতে। আর এটা ছিল ডাইনিং স্পেস, যেটা তোমাদেরকে তখন দেখানো হয়নি। তো চলো এবার ডাইনিং স্পেসটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই রয়েছে টোটাল ডাইনিং স্পেসটা, পুরোটাই কিন্তু ফুল এসি, যথেষ্ট স্পেসিয়াস। আর এখানে অলরেডি কিন্তু আমাদের লাঞ্চ দিয়ে গেছে টেবিলে। এখানে রয়েছে ভাত, তার সাথে আলু ভাজা, ডাল, একটা তরকারি, আর সাথে রয়েছে মাছ আর আলু দিয়ে পাতলা করে ঝোল। এবার আমরা একটু মাছের ঝোলটা ট্রাই করব। আর এই রয়েছে মাছের লাঞ্চ করে বেরোলাম। তো তোমাদেরকে এবার বলে দিই, যারা ফুডিং লজিংয়ের
প্যাকেজ ছাড়া শুধুমাত্র রুম নেবে তারা কিন্তু এখান থেকেই খাবার অর্ডার করতে পারবে। এই রয়েছে ফুড মেনু, তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে ব্রেকফাস্ট লাঞ্চের সমস্ত মেনু পেয়ে যাবে, তাছাড়া বিভিন্ন স্ন্যাক্সেরও আইটেম রয়েছে দেখতে পাচ্ছ। আর লাঞ্চের যে ভেজ থালি এটার প্রাইস রয়েছে 220। আর এখানে তোমরা বিভিন্ন মাছের অপশান পাবে, সেগুলোর প্রাইস সমস্ত কিছু এখানে দেয়া রয়েছে। তো চলো এবার আমরা যাব আমাদের রুমে। লাঞ্চ করে এসে আবারও রেডি হয়ে নিলাম, যদিও চেঞ্জ করার কথা ছিল কিন্তু বাইরের ওয়েদারটা খুব একটা ভালো নেই, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, তার জন্য এটাই একটুখানি মানে চেঞ্জ করে নিয়ে পরে বেরিয়ে পড়ছি। আর সানগ্লাসটা পরেছে কারণ একদমই বাইরে একটু স্টাইল দেওয়ার জন্য, যদিও বাইরের ওয়েদারটা খুবই খারাপ, যখন তখন বৃষ্টি আসবে, হাতে ছাতা চোখে সানগ্লাস নিয়ে এখন আমি বেরিয়ে পড়ছি। লোকেশন অন করে ফেলেছি, দেখাচ্ছে 14 মিনিট লাগবে। তো আমরা এখন এগোচ্ছি, সামনে ঠিক এইরকম রাস্তা। তো চলো যাওয়া যাক। প্রায় 17 মিনিট হাঁটা পথে আমরা চলে এলাম বিশ্ব বাংলা বিচে। আর এখানটায় দেখতে পাচ্ছ এরকম প্রচুর বসার জায়গা রয়েছে, যেখানে তোমরা বিভিন্ন খাবার খেতে পারবে আর ডাবও খেতে পারবে সকালবেলা স্নান করে। মানে পরপর অনেকগুলো দোকান রয়েছে যেখানে বসে সেই এনজয় করতে পারবে। এখানটা মেনলি পার্কিং জোন, যারা 4 হুইলার বাইক নিয়ে আসবে তারা কিন্তু এখানে গাড়ি পার্কিং করতে পারবে। আর সামনে পে অ্যান্ড ইউজ টয়লেটও রয়েছে। আর এই রয়েছে সামনে বিচ, যদিও এখানে জল নেই, মানে অ্যাকচুয়ালি এখানটা এখন ভাটা হয়েছে। আর দেখো প্রচুর লাল কাঁকড়া বিচে ছড়িয়ে রয়েছে, তোমাদেরকে একটু দেখাই, মানে যতদূর চোখ যাবে শুধু লাল কাঁকড়া এখানে। মানে পুরো এখানটা জুড়ে শুধুমাত্র লাল কাঁকড়া ঘোরাঘুরি করছে। চারিদিকে শুধুমাত্র লাল কাঁকড়া। হাওয়ার অবস্থা খুব খারাপ, প্রচুর জোরে হাওয়া দিচ্ছে। আর এখানে সামনে দেখতে পাচ্ছ প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে। আর তোমাদেরকে মেন যে স্যাকগুলো বলছিলাম, এই রয়েছে সেই স্যাকগুলো, একটু তোমাদেরকে জুম করে দেখাই। এখানেই কিন্তু সন্ধ্যাবেলা একদম লাইট দিয়ে জমজমাট সাজানো হয়। আর এই স্যাকে তোমরা বিভিন্ন খাবার দাবার খেতে পারবে, সাথে ড্রিঙ্কেরও ব্যবস্থা থাকে বেশিরভাগ স্যাকগুলোয়। তো তোমরা এখানে গিয়ে কথা বলে নিতে পারো। যেহেতু আমরা দুজন মেয়ে এসেছি তাই আমরা সন্ধ্যা অবধি এখানে থাকবো না, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমরা চলে যাওয়ার চেষ্টাই করব। আর বিকাল বেলাও কিন্তু যথেষ্ট ঢেউ রয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। অনেকে স্নানও করছে। হ্যাঁ, পিছন দিকের বিচটাতে সবাই স্নান করছিল। আর মল্লিকা বিচ একদম এই সামনে, মাত্র আমাদের ওই 7 থেকে 8 মিনিট টাইম লাগবে সমুদ্র দিয়ে হেঁটে যেতে। গুগল ম্যাপ দেখাচ্ছে আমরা নাকি সমুদ্র দিয়ে হাঁটছি, ভাবা যায়? তো চলো দেখা যাক একে আমি ধরতে পারি কিনা। কোনোদিনও জ্যান্ত চিংড়ি দেখিনি, তাও আবার সমুদ্রে আবার চলছে। এবার একে জোর ছুড়ে দে। এই যে বসার জায়গা, একটা এরকম ভাঙা গাছ রয়েছে, এখানে আমরা বসে রয়েছি। কারণ কি সন্ধ্যাবেলা এখানে আসতে পারবো না। দীঘা বা বকখালির যেরকম বিচ সন্ধ্যাবেলা ওপেন থাকে, এখানে কিন্তু পুরো জায়গাটা ওপেন থাকে না, যেটা আমাদের রিসর্ট থেকে আমাদেরকে জানালো। এই যে মল্লিকা বিচটা, এটা মেনলি সন্ধ্যাবেলা বন্ধ হয়ে যায়। আর তাজপুরের যে মেন বিচটা, যেখানে ওই বড় বড় শ্যাকগুলো রয়েছে, ওগুলো কিন্তু ওপেন থাকে, ওখানে তোমরা চাইলে সন্ধ্যাবেলা আসতে পারবে।
বাইরে থেকে চা খেয়ে আমরা চলে এসেছি আমাদের রিসর্টে। আর রিসর্টে এসেও আমরা একদম গরম গরম লিকার চা আর তার সাথে বিস্কিট পেয়ে গেছি। চা খাওয়া কমপ্লিট করতে না করতেই রুমে দিয়ে যাওয়া হলো ইভিনিং স্ন্যাক্স। এটা কিন্তু আমাদের প্যাকেজের সাথেই ইনক্লুড, আলাদা করে আমরা কোনো স্ন্যাক্স এখনও অর্ডার করিনি। তো এই রয়েছে দুটো ফিশের আই থিঙ্ক কোনো আইটেম হবে। আচ্ছা, ডায়মন্ড ফিশ ফ্রাই। তো এখানে দুজনের দুটো ফিশ ফ্রাই দিয়েছে। এটা কিন্তু তোমাদেরকে জানালামই যে প্যাকেজের সাথে ইনক্লুড রয়েছে। একটু কাসুন্দি আর একটু টমেটো সস। দুর্দান্ত। সন্ধ্যেটা পুরো জমে গেল গাইস। চেক ইন টাইম আর চেক আউট টাইম কি? ওই তো 9টা to 10টা। ঘড়িতে বাজছে এখন 10:30 আর চলে এসছে আমাদের ডিনার। এখানে রয়েছে ভাত, আমরা আমাদের জন্য ভাত দিতে বলেছিলাম। ভাত আর রুটি তোমরা এখানে অপশন পেয়ে যাবে। রয়েছে ভাত, এখানে এই রয়েছে ডাল, আর এই রয়েছে চিকেন কারি, আর তার সাথে দিয়ে যাওয়া হয়েছে চাটনি। সেই হয়েছে, সেই লাজবাব, দুর্দান্ত টেস্ট। লেভেলের চিকেনটা পাগল হয়ে যাচ্ছি খেয়ে। আজকে আমাদের তাজপুরের ডে 2 আর আজকেই আমরা চলে যাব। এখন ঘুরিতে পাচ্ছে 7টা। তো আমরা বেরিয়ে পড়েছি সি বিচের উদ্দেশ্যে। চলে এলাম আমরা আবারও আজকে মল্লিকা বিচে। আর মল্লিকা বিচের আজকের ওয়েদারটা দেখো। দুর্ভাগ্যবশত আজকেও আমরা সানরাইজ দেখতে পেলাম না, কোনো দিকে সূর্যের চিহ্নই নেই। মানে এত ওয়েদার খারাপ পেলাম, যদিও বৃষ্টি হয়নি। এটা খুব কপাল ভালো যে আগের দিন যেদিন আমরা রাত্রিবেলা এসেছিলাম সেদিন রাত্রিবেলা বৃষ্টি হয়ে গেছিল। তারপর থেকে কিন্তু একদিনও বৃষ্টি পাইনি। ওয়েদারটা এরকম ঠিক আছে। আমরা এই সমুদ্রে এসে কতটা এনজয় করছি জানি না, বাট এরা কিন্তু খুব এনজয় করছে এখানে। মানে ছোটাছুটি করছে, মারপিট করছে, আলাদাই এদের সিন চলছে। অনেক বিচ ঘুরলাম, ঢেউ দেখলাম, সমুদ্রের গর্জন শুনলাম, তাজপুর সমুদ্র সৈকতকে এনজয় করলাম। এবার আমাদের ব্যাক করার পালা। ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে অন্য কোনো একটা ট্যুরের ভিডিও। চলো, টাটা।